আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারী নোবেল করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত রেখে, নিরাপদে রেখে সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে আছো। তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রায় মার্চ মাসের 18 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় 5 মাস তোমরা স্কুলে এসে পড়াশোনা করতে পারছো না। এতে তোমাদের পড়াশোনার অনেক বড় গ্যাপ পড়ে গেছে। তোমাদের এই পড়াশোনার গ্যাপকে পূর্ণতা আনতে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ তোমাদের জন্য এক অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এন. নুরুল ইসলাম নূর স্যার তোমাদের জন্য ন্যারেশনের পার্ট 3 নিয়ে আজকে হাজির হয়েছি। এই ন্যারেশনের এই পার্টটি ক্লাস 7 থেকে প্রায় ক্লাস 10 পর্যন্ত কার্যকর হবে, সকলের জন্য প্রযোজ্য। তবে আমি এই ক্লাসটি ক্লাস 7-এর জন্য ডেডিকেট করলাম। চলো আজকে দেখা যাক ক্লাসে কি আছে। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি পার্ট 2-এ। আজকে আমরা এই ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেইড বা সেইটুর পরিবর্তে যখন আমরা ইনডিরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব এই পরিবর্তন হয়ে প্রেড দ্যাট অথবা উইজ দ্যাট চেঞ্জ হয়ে যাবে। গঠনটা এরকম হবে যে প্রেড দ্যাট উইজ দ্যাট প্লাস রিপোর্টেড পিসের সাবজেক্ট প্লাস মাইট প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ লিখতে হবে। যেমন দেখো, হি সেইড মে ইউ বি হ্যাপি। ইনডিরেক্ট স্পিচে এটা হবে হি উইজ দ্যাট, এখানে আই মাইট বি হ্যাপি, এখানে ইউটা মিকে ফলো করে আই হয়েছে। এটা আমি আরেকভাবে করতে পারি। আরেকটা সেন্টেন্সে দেখি আমরা যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এটা ইনডিরেক্ট করলে হবে যে হি উইজ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এবার যাব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন ডিরেক্ট স্পিচে সেইড বা সেইটুর পরিবর্তে ইনডিরেক্ট করার সময় এক্সক্লেমড উইথ জয় দ্যাট অথবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ব্যবহার করতে হবে। হোয়াট অথবা হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি এবং নাউনের পূর্বে গ্রেট বসাতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন ন্যারেশনের নিয়ম সবসময় সেটা অ্যাসার্টিভ হোক, মানে অপটেটিভ হোক অথবা তোমার ইন্টারোগেটিভ হোক অথবা তোমার এক্সক্লেমেটরি হোক, সেটা আমরা যখন ইনডিরেক্ট করব তখন সব অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। যেমন হি সেইড হাউ ফাইন দ্য বার্ড ইজ। কি বলছে? যে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন। কারণ এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমাদের শুরু হয়েছে হাউ দিয়ে। কারণ বলছে দ্য হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এই বাক্যে দেখো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো দ্য বার্ড। আর এই বাক্যটা অর্থ কি বোঝাচ্ছে? অবশ্যই এটা আনন্দ। কোনো পাখি থেকে মানুষ যখন খুশি হয়, আনন্দ পায়, তখন কিন্তু এভাবে বলে যে হাউ ফাইন দ্য বার্ড ইজ, হাউ ফাইন দ্য সিনারিজ অ্যান্ড সো মেনি লাইক দ্যাট। তখন আমরা কি করব? এইটার সেইটের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ জয় দ্যাট লিখব। তাই আমরা লিখেছি হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারপরে সাবজেক্ট আছে এখানে দ্য বার্ড। যেহেতু আমাদের এখানে ইজ আছে, আমরা বলেছি যখন কোনো সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হয় তখন আমাদের পাস্ট টেন্সে পরিণত করতে হয়। সেক্ষেত্রে বিভাব অ্যামিজার থাকলে ওয়াজয়ের করতে হয়। তাই আমরা সাবজেক্ট দ্য বার্ডকে লেখার পর ইজের পাস্ট ফর্ম আর ওয়াজ লিখেছি এবং হাউ এর পরিবর্তে যেহেতু বলেছি হাউ যদি হোয়াট অথবা হাউ যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের একটা ভেরি নিতে হবে। তাই আমরা এখানে ভেরি ইউজ করেছি। তা হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন।
দেখো আরেকটা সেন্টেন্স আমরা দেখব, লেখা আছে হোয়াট এ ফুল ইউ আর। এই সেন্টেন্সটা আমরা ইনডিরেক্ট যদি করি, লেখা থাকবে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট আই ওয়াজ আ গ্রেট ফুল। তারপরে একটা সেন্টেন্স তোমরা দেখো, প্লেয়ার সেড হুররা বার্সেলোনা ওয়ান দ্য ম্যাচ। এইখানে বাক্যটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা অবশ্যই কিন্তু আনন্দে বোঝাচ্ছে। তাই আমরা কি করব, এটা আমরা এই রিপোর্টিভ পেসের যে ভার্বটা আছে সেই তার পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় দ্যাট লিখব। তো ক্লিয়ার এক্সক্লেমড উইথ জয় দ্যাট বার্সেলোনা হ্যাড ওন দ্য ম্যাচ। এখানে হ্যাড হলো কেন, কারণ এখানে সাবজেক্ট বার্সেলোনা নিয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু কোনো পরিবর্তন হয় না তাই আমরা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করেছি। ওন যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ভার্বে পাস্ট ফর্ম আছে, তাই পাস্ট পারফেক্ট ইউজ করার জন্য আমরা সাবজেক্টের পরে একটা হ্যাড ইউজ করেছি। আর ওন ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ওন, তাই ওন দিয়েছি এবং বাকি অবজেক্টটা লিখেছি। দেখো অ্যানাদার এক্সাম্পল আমরা লক্ষ্য করি, আই সেইড অ্যালাস মাই পেট ডায়েট। হাই রে আমার পোষা প্রাণী মারা গেল। দেখো এটা অবশ্যই দুঃখ করে বলতেছে, তাই আমরা বলবো যে আই এক্সক্লেমড উইথ গ্রিভ দ্যাট মাই পেট হ্যাড ডায়েট। দেখো এখানে মাই না হয়ে এখানে অবশ্যই আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু আই, এখানে যদি হি থাকতো তাহলে অবশ্যই হিস হতো। যেহেতু আই আছে তাই আমাদের মাইটা পরিবর্তন না হয়ে মাই আছে। তারপরে যে সাবজেক্টটা আমাদের পেটে ইউজ করেছি, ডায়েটটা পাস্ট ফর্ম হওয়ার কারণে আমাদের সেন্টেন্সটা আমাদের কী করতে হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হয়েছে। তাই আমরা লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মাই পেট হ্যাড ডায়েট। দেখো আমরা আজকের সেন্টেন্সের ক্লাসের মূল টপিকে বলেছিল যে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা। তো আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং এক্সারসাইজ দিব। এক্সারসাইজে দেখো লেখা আছে দে সেড টু আস মে ইউ হ্যাভ আ নাইস ডে। এরপরে দেখো লেখা আছে হি সেড টু হিম মে ইউ প্রসপার ইন লাইফ। অ্যানাদার এক্সাম্পল, শি সেড টু মি মে দ্য ওয়ান্ডেড পারসন রিকভার ভেরি সুন। উই সেড টু দেম মে ইউর টিম উইন দ্য গেম। I said to him may you get a GPA 5 in the JHC exam. তো দেখো আমরা কি করেছি, এই অপটেটিভ সেন্টেন্সের 13টা এক্সাম্পল দিয়েছি। এই 13টা এক্সাম্পল তোমরা সুন্দর করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে ভিতরে যে আমরা কি করলাম, এই রুলসগুলো আলোচনা করলাম, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে এই অপটেটিভ সেন্টেন্সের এই এক্সারসাইজগুলো তোমরা করবা। এবার আমরা আসবো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সারসাইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সারসাইজে দেখা আছে, দেখো আলম সেড হাউ হেল্পলেস আই অ্যাম। রানা সেড alas the man is tired. He said oh he's dead. Rubel said what a fool I am. He said to me alas I could not save you. হায় আমি তোমাকে সেভ করতে পারলাম না, বাঁচাতে পারলাম না। I said what an interesting bull it is. He said how dirty the room is. The farmer said I had a pitch of land. এবারে আরেকটা এক্সাম্পল দেখি। 9 নম্বর বলছে দ্য গার্ল said how strange the idea is. 10 নম্বর এক্সাম্পল দেখব, দ্য প্লেয়ার said হুররা we have won the game. 11 নম্বর এক্সাম্পল দেখি, he said what an unlucky man I am. The mayor said to the fifer how funny you are. 13 নম্বর এক্সাম্পল দেখো, লেখা আছে he said how nice the picture is. 14 নম্বর এক্সাম্পল বলা হয়েছে he said to me how fifer you are a liar. 15 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে the man said bravo you have done well. প্রিয় শিক্ষার্থী, এই সমস্ত যে সেন্টেন্সগুলো আমি বললাম এগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। এগুলো এক্সারসাইজ হিসেবে তোমাদের আজকের টপিকে আমি তোমাদেরকে প্রদান করলাম। অবশ্যই বাসায় এই অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে এক্সাম্পলগুলো বা এক্সারসাইজগুলো আমি দিয়ে দিলাম, এগুলো তোমরা বাসায় করবা, বারবার প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম ফেস করো ভিতরে রুলসগুলো আবার দেখে নিবা, তাহলে তোমরা কি করতে পারবে, এই ডিটেলস ন্যারেশনের সেন্টেন্স বেস যে ন্যারেশনগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে সলভ করতে পারবা। এই সেন্টেন্স বেস ন্যারেশন যদি সুন্দর করে সলভ না করা যায় তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশনের একটা চ্যাপ্টার রয়েছে, এই প্যাসেজ ন্যারেশন কিন্তু তারা করতে পারবে না। তাই এই প্যাসেজ ন্যারেশনকে সঠিকভাবে সফলভাবে মানে সমাধান করতে তোমাদের একান্ত প্রয়োজন যে হলো ডিটেলস ন্যারেশন বা সেন্টেন্স বেস ন্যারেশনগুলো সুন্দর করে সমাধান করা।
তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আজকের তোমাদের জন্য কিছু উপদেশ রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করতে চাচ্ছি। যে প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা জানো যে নোভেল করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো টিকা বা মেডিসিন আবিষ্কার হয়নি, তাই সচেতনতা এবং সাবধানতাই এটার একমাত্র মহৌষধ। তাই কীভাবে সম্ভব আমরা এটাকে, এই করোনা মহামারীকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে কি করতে হবে? নিজেদেরকে ঘরে থাকতে হবে এবং ঘরে থেকে সুন্দর করে নিজে সেফ থাকবো, অন্যকে সেফ রাখার চেষ্টা করব এবং বিনা প্রয়োজনে আমরা ঘরে বাইরে যাব না। যদি যেতেই হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করে যেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা বাইরে চলাফেরা করার চেষ্টা করব এবং ঘরে ফিরে অবশ্যই 20 সেকেন্ড পরিমাণ সময় ধরে 2 হাত সাবান দিয়ে ধৌত করব। তাহলে কি করব? নিজেরা ফলাফল কী পাবো? যে আমরা নিজেরা সেফ থাকতে পারবো এবং পরিবারের সদস্যের সকলকে আমরা নিরাপদ এবং সুস্থ রাখতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানে শেষ করছিলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফিজ।